চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া অন্য কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবে পর কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবে পর কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবে পড়ে, কেমনে সে তাই থাকবে পড়ে শুধুই মাটির বিছানা। কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবা ভাবিয়া। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবা ভাবিয়া। মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার, দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। সেই কবরে, যেই কবরে আল্লাহ ছাড়া অন্য কেহ থাকবে না। কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। উপস্থিত আজকের উত্তর চাঁদপুর নানোটলা ঈদগাহের উদ্যোগে আয়োজিত আজকের এই সভার সুযোগ্য সম্মানিত আপামর নির্বাচিত সুযোগ্য সভাপতি মহাশয়, মঞ্চপ্রবিষ্ট ওলামা একরাম, জ্ঞানী গুণী সম্মানীয় সুধীমণ্ডলী, বিভিন্ন এলাকা থেকে আগত ছোট বড় বয়োজ্যেষ্ঠ বয়োগরিষ্ঠ প্রিয় শ্রোতামণ্ডলী, মা এবং বোনেরা, প্রাণ প্রিয় মালদা পুখুরিয়া থানার অন্তর্গত এলাকাবাসী, সকলের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া এবং এই দরখাস্ত রাখছি যে আল্লাহ তুমি আমাদের যতগুলো মানুষ আজকের এই মাহফিলের উদ্দেশ্যে এসেছেন, যারা আসছেন, সকলকে সুস্থ শরীরে তাদেরকে খালেসভাবে তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে নেকির কাজ যেন তারা অব্যাহত রাখতে পারে। আল্লাহ তুমি এই তৌফিক দান করো, পড়ে আমিন।
মা বোন যারা আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, খাদিজার মতো আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, আমিন। আমি আপনাদের কাছে নদিয়া থেকে এসেছি কোরআন এবং হাদিসের কিছু বায়ান করার জন্য, কিছু কোরআন এবং হাদিস বলার জন্য। আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখব। পুরুষ মানুষ খুব সুন্দরভাবে বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন বসবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। মা বোন যারা আসছেন, পিছনে জায়গা না থাকলে সামনে এখন অনেক জায়গা আছে, দুই সাইড দিয়ে এসে সামনে বসে যান। আর কথা আপনারা বলবেন না, মুখটাকে একটু বন্ধ রাখবেন। এই কথাটা আপনারা আমল করবেন ইনশাল্লাহ। আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কোরআনে আল্লাহ তাআলা 8 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল 8 নম্বর সূরা, যেটা তার নাম হলো, আমরা অনেকে জানি এই সূরাটা জিহাদ সম্পর্কে প্রথমে আলোচনা হয়েছে, জিহাদের মাল নিয়ে। এই সূরার 2, 3, 4 নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদের সামনে পাঠ করেছি। সূরাটার নাম হলো আনফাল। এই সূরার আয়াতগুলোকে সামনে রেখে আরও প্রাসঙ্গিক কিছু কোরআন এবং হাদিসকে নিয়ে এসে আপনাদের সামনে একটা বিষয়ের উপরে আলোচনা করব। তবে আমি আলোচনা করব বললে কিন্তু আলোচনা সম্ভব নয়, কারণ আমার আল্লাহ যদি আমাকে বলানোর তৌফিক, বুঝাবার যদি আল্লাহ তাআলা আমাকে জ্ঞান এবং সেই টেকনিক আল্লাহ তাআলা যদি আমাকে দান করেন, তো আমি কিছু বলবো। কারণ গত কয়েকদিন আগে, 1-2 মাস আগে সোশ্যাল মিডিয়ায় আপনারা হয়তো দেখেছেন, বাংলাদেশের একজন খুব ভালো বক্তা, নাম করা ভাইরাল বক্তা, ভাইরাল বললে বুঝবেন, খুব একজন ভাইরাল বক্তা বক্তব্য রাখতে রাখতে 1 ঘন্টা পর, যেমন তার এই যে মাইকের তারটা আছে বা সুইচটা আছে, আমি যদি অফ করে দিই তাহলে আর কথা আপনারা শুনতে পাবেন না। ঠিক গলার যে সেলফগুলো আছে এভাবে অফ হয়ে গেল, বসে গেল। শত চেষ্টা করার ফলেও আর কথা মুখ দিয়ে বাহির করতে পারল না। কথা বলানোর তৌফিক, কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। সে আল্লাহ যদি আজকে আমাকে কথা বলার ক্ষমতা দেন, বুঝাবার শক্তি দেন, আমি একজন নগণ্য খাদেম, আল্লাহর একজন নগণ্য গোলাম হিসাবে আল্লাহর কাছে দরখাস্ত করছি, আল্লাহ আজকের এই মাহফিলের যে মানুষগুলো এসেছেন, আল্লাহ সকলকে যেন আমি বুঝানোর যতটা প্রয়োজন ততটা যেন আমি বুঝাতে পারি। আল্লাহ আমাকে সেই সক্ষমতা আল্লাহ আপনি আমাকে দান করুন, আমিন। ভাইজান, আমি আপনাদের সামনে যে বিষয়টার উপরে আলোচনা করতে যাচ্ছি, 2 মিনিট সময় নিচ্ছি। আমার উপস্থাপনাটা খুব মন দিয়ে শোনেন, তাহলে বিষয়টা আপনি বুঝে যাবেন। সরকার ঘোষণা করল যে মালদা জেলার পুখুরিয়া থানার অন্তর্গত যুবক যুবতীদেরকে আমি চাকরি দেব, কিন্তু শর্ত হলো 5টা। 1 নম্বর শর্ত হলো মাধ্যমিক পাস হতে হবে, শুধু পাস নয়, 60% নাম্বার থাকতে হবে। 2, উচ্চ মাধ্যমিকে 65% নাম্বার থাকতে হবে। 3, বিএ তাকে 70% নাম্বার থাকতে হবে। 4,
এমএ পাস করতে হবে এমনটা নয়, এমএ গিয়েও তাকে 55% নাম্বার নিয়ে তাকে পাস করতে হবে। 5 নাম্বার তাকে বিএড থাকতে হবে। এই 5টা যদি কারোর মিলে যায় তাহলে সে দরখাস্ত করবে, ফর্ম ফিল আপ করবে, তাকে আমি চাকরি দেব। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, পুকুরিয়া থানাতে যত যুবক ছেলে আছে সবাই কি দরখাস্ত করতে পারবে? কথা বলেন না কেন, বুঝতে পারছেন না? সবাই কি পারবে? পারবে না। যাদের এই 5টা মিলে যাবে তারাই দরখাস্ত করতে পারবে। বলল যারা দরখাস্ত করলো যদি 100টা ছেলে মেয়ে হয়, ওই 100 জনকে আমি চাকরি দিয়ে দেব। 1000 হলে 1000 জনকেই চাকরি দিয়ে দেব। ঘোষণা হলো যাদের এই 5টা শর্ত মিলল, 5টা জিনিস মিলে গেল, তাদেরকে সরকার চাকরি দিল। শুধু চাকরি নয়, তাদেরকে যে যেরকম মেধা সম্পূর্ণ তাকে সেরকম জায়গাতে সেফটি করে জায়গা দিয়ে দিল। তুমি 62 বা 65 বছর পর্যন্ত এখানে কাজ করো, তোমার বেতন এত। এবং এটা প্রতি বছরে যে নিয়মে সরকারের বর্ধিত হয় সেটা বাড়তেই থাকবে, এ নিয়ে কোনো টেনশন নাই। তবে যারা চাকরি পেল সরকার ঘোষণা করার পরে, 200 ছেলে বা 1000 ছেলে, যারা ছেলে মেয়ে যারা চাকরি পেল, এদের প্রতি সরকার খুশি হয়ে বলল আমি তোমাদেরকে 3টে জিনিস উপহার দেব। কয়টা? 3টে। 3টে কি? 1 নাম্বার, তোমাদের থাকার জন্য কোয়ার্টার দেব। পুকুরিয়ার একটা ছেলে মালদায় চাকরি করবে, প্রতিদিন আসা যাওয়া কষ্ট হবে, যার জন্য ওখানে ঘরের ব্যবস্থা করে দেব, ওখানে থাকবে। এটা 1 নাম্বার, পয়সা লাগবে না। 2 নাম্বার, আমার যেটা উপহার আমার তরফ থেকে সেটা হলো থাকতে গেলে খাবার লাগবে, পয়সা খরচ হবে, লাগবে না। যা খরচা হবে খেতে গিয়ে সব আমি সরকারের তরফ থেকে দেব। 3, শুধু তাই নয়, বছরে 1 বার নয় 2 বার তার বাড়ির সমস্ত পরিবারের যতগুলো সদস্য আছে সবার জন্য আমি পোশাক দেব। কয়টা উপহার? কয়টা হলো? 1টা থাকার ব্যবস্থা, 2 খাবারের ব্যবস্থা, আর 3 বাৎসরিক 2 বার পোশাকের ব্যবস্থা হলো। তাহলে উপহার দিল কয়টা? 3টা। আর শর্ত দিয়েছিলেন চাকরি পাওয়ার জন্য কয়টা? 5টা। 5টা আর 3টা কয়টা হলো? জি 8টা। আর সরকার বলল চাকরি পেলে কিসের বলে পাবে? তোমাদের যেগুলো সব মিলে গেল আমি তোমাদেরকে চাকরি দেব, যেটাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার বলা হয়, জয়েন্ট লেটার বলা হয়, ওটা আমি দেব। ওটার নাম হলো সার্টিফিকেট। আমি তোমাদেরকে সার্টিফিকেট দেব। তাহলে কয়টা হলো? কয়টা হলো? 9টা। আর আমি সরকার আরও তোমাদের উপরে খুশি হয়ে আর একটা ঘোষণা করে দিলাম, ছেলে হোক চাই মেয়ে হোক, একজনের লেখাপড়া করতে গিয়ে যা খরচা হবে এটা আমি দেবো। এটাকে বলা হলো ফাও। তাহলে 5টা শর্ত অনুযায়ী যারা চাকরি পেল তাদেরকে একটা সার্টিফিকেট দিল, 6টা হলো। আর 3টা উপহার দিল, কয়টা হলো? 9টা হলো। আর একটা ফাও দিল। ওই ফাওটা হলো ছেলে হোক চাই মেয়ে হোক, লেখাপড়া করতে গিয়ে যত খরচা হবে জীবনে সব সরকার বহন করবে। তাহলে কয়টা হলো? 10টা। এই 10টা খুব ভালো করে মনে রাখেন। আল্লাহ ঠিক একই প্যাটার্নে তিনি বলছেন, যদি তোমরা আজকের বক্তব্য শুনে যদি তোমরা জীবনকে পরিবর্তন করতে চাও, তাহলে খুব সুন্দরভাবে মস্তিষ্ক একদম ফ্রেশ করে ধীর স্থির মস্তিষ্কে তোমরা বক্তব্যটা শোনো। শুনলে পারে তোমরা মুমিন হবে। মুমিন হতে গেলে পারে তোমাদেরকে 5টা গুণে গুণান্বিত হতে হবে।
ওই পাঁচটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে বর্ণনা করবেন। কয়টা? পাঁচটা। মমিন হতে গেলে পারে মমিনের বৈশিষ্ট্য হলো পাঁচটা। আপনি আমি যদি মমিন হতে চাই, মমিন কিন্তু জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। জান্নাতে যে আপনি যাবেন, আপনি যে মমিন, তাহলে মমিন হিসাবে আপনি যদি স্বীকৃতি পেতে চান তাহলে আপনাকে একটা সার্টিফিকেট নিতে হবে। ওই সার্টিফিকেটটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন, মমিনের সার্টিফিকেট। সার্টিফিকেটটা কিসের? মমিনের সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। আর আল্লাহ বলছেন যখন তোমরা মমিন হয়ে যাবে, আমার তরফ থেকে তিনটে উপহার তোমরা পাবে। কয়টা? তিনটে উপহার পাবে। আর আমি আল্লাহ তাআলা অতিরিক্ত একটা ফাও দেব। ফাওয়ের বৈশিষ্ট্য হলো যার মূল্য লাগে না, যাকে ওজনও করতে হয় না, যেটা ওজনেও আসে না, মূল্য দিতে হয় না, তাকে বলা হয় ফাও। আগের দিনে তেল আনতে গেলে পারে, সরষের তেল যদি আপনি দোকানে আনতে গেছেন, কোনো মানুষ যদি আনতে গেছে, আপনি আপনার বাচ্চাকে পাঠিয়েছেন, তাহলে ওই শিশির তলায় যেটা ছোট্ট মতো একটা খাদ থাকে, এখন প্লাস্টিকের শিশিতে থাকবে না, কাঁচের বোতলে থাকতো কি থাকতো না? ঠিক অনুরূপভাবে ওখানে যতটা ধরবে ঠিক ওই কায়দাতে অতটা অনুমানে বেশি হতে পারে, ঠিক শেষে আবার আপনার বোতলে এভাবে দিয়ে দিত কি দিত না? এটাকে বলা হয় ফাও। আপনার বাড়িতে আপনি মাল ওজন করছেন, এখন সর্ষে উঠলো, সর্ষে বিক্রি করবেন, যেই দালাল আপনার কাছে নিতে এসেছে, যেই লোকটা কিনতে এসেছে, সব মাল ওজন করার পর আপনি দোয়াজল তাকে দিয়ে দিলেন, এটাকে বলা হয় ফাও। এটা মূল্য দেবে না, এটার ওজনও হলো না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মমিন যদি হতে চাও তাহলে পাঁচটা গুণে গুণান্বিত হয়ে যাও। পাঁচটা গুণ যদি তোমার মধ্যে বিদ্যমান থাকে, তাহলে আমি আল্লাহ তাআলা মমিনের সার্টিফিকেট দেব, সার্টিফিকেটটা তোমরা হাতে পেয়ে যাবে। আর তিনটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপহার দেবেন, আর একটা ফাও দেবেন। টোটাল 10টা বিষয়ের উপরে আজকে আলোচনা করব। আমি যে উপস্থাপনাটা আপনাদের সামনে রাখছিলাম এখানে সমাপ্ত করে দিচ্ছি। বক্তব্যের বিষয়টা বুঝতে পেরেছেন না পারেননি? আমার বক্তব্যের বিষয় হবে প্রকৃত মমিন হতে গেলে পারে তার কি কি গুণ লাগবে। আর মমিন যখন হয়ে যাব তখন আল্লাহ তাআলা একটা সার্টিফিকেট দেবেন, আর তিনটে উপহার দেবেন, একটা ফাও দেবেন। এই বিষয়গুলোর উপর এবার আলোচনা শুরু করছি, চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য যেটা, সেটা শুনে নাও। মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য কি না? মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিনের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কথা যখন আলোচনা হবে, যখন জিকির হবে, তখন মুমিন ফিকিরে বসে যাবে। জিকির যেখানে আছে সেখানে মানুষ ফিকির করবে। আপনি এখানে জাহান্নামের ভয় আপনার এখানে আলোচনা হচ্ছে। একটু আগে বক্তব্য রাখছিলেন, আমি দুটো চারটা শব্দ শুনতে পেয়েছি। আগের বক্তা বক্তব্য রাখছিলেন কি সম্পর্কে না কবর সম্পর্কে। কবরের কথাগুলো উনি একটা একটা করে বর্ণনা করেছেন। কবরে কত প্রকারের আযাব হবে, কবরে কি 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 সাজা হবে, সব হয়তো বর্ণনা করেছেন। বন্ধুরা আমার, কবরের কথা শুনেই আপনার স্মরণ এসেছে যে জায়গাতে আজকে আমি যে মাটিটাতে, যে জমিটাতে আমি চাষ করছি, ওই জমিটা, ওই চাষির জমিটা, আপনি যেই জমিটাতে ফসল ফলাচ্ছেন, যেই জমিতে আপনার ফসল হচ্ছে, যেই বাগানটাতে আপনার গাছ লাগানো আছে, আমের গাছ, আজকে যেই জায়গাতে মাহফিল হচ্ছে এখানে আমের গাছ লাগানো আছে। আপনি গাছে আম পাড়তে এসেছেন, আমগুলোকে দেখছেন, মাঠে আপনি চাষ করছেন, আপনার জমিতে চাষ করতে গিয়ে আপনি ভাবছেন আরে এই জমিটাতে আমার দাদার ছিল, দাদা মারা গেছে, দাদার কাছ থেকে আমার আব্বা পেয়েছে, আমার আব্বু মারা গেছে,
গেছে, আমার আব্বুর কাছ থেকে আমি পেয়েছি। একদিন আমাকে এই জমি ছেড়ে চলে যেতে হবে। এই জমি একদিন আমার পিতার কাছ থেকে আমি যেমন পেয়েছি, আমার পিতা পেয়েছেন আমার দাদার কাছ থেকে, আমার দাদার কাছ থেকে আমার পিতা পেয়েছেন, আমার পিতার কাছ থেকে আমি পেয়েছি। একদিন আমার এই জমি আমার ছেলেরা পাবে। বন্ধুরা আমার, এই কথা আপনি ভাবছেন আর বলছেন। আমার আব্বাকে দেখেছি এই জমিতে কাজ করতে করতে, যখন আজান হয়ে গেছে আব্বা আমার সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে দিয়ে তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, তিনি নামাজ পড়ে নিয়েছেন, তারপরে বাকি কাজ করেছেন। আমি তো নামাজ তেমন পড়তে পারি না, আমার নামাজ কাজা হয়ে যায়। আমার একটা দিন এমন নেই যে আমি জমিতে কাজ করতে গিয়ে আমার ওই কথাটা স্মরণ হচ্ছে বারবার। আমার আব্বা এখানে নামাজ পড়তেন, এরপরে আমার আব্বা আজকে কবরে চলে গেছে। আমি তো একবারের জন্য এই জমিতে আজান শুনতে পাই কিন্তু নামাজে দাঁড়াই না। আমার আব্বা কি অবস্থা আছে জানি না, আমার অবস্থা কিয়ামতের ময়দানে নাই, মৃত্যুর পর কেমন হতে পারে। জি, আপনার বাপের কথা কি আপনি ভাবেন? আপনার বাপ তো নেই, আপনার আব্বা তো বেঁচে নেই, আপনি কি ভেবেছেন কোনোদিন? আপনার স্ত্রী মারা গেছে, আপনার স্ত্রী তাহাজ্জুদ আদায় করতেন। অনেকের স্বামী মারা গেছে, মা বোন, অনেকের স্বামী মারা গেছে। যার স্বামী মারা গেছে তার ওই স্বামীটা যিনি মারা গেছেন সে স্বামী তো তাহাজ্জুদ গুজার ছিলেন। আপনি কি তার কথা ভেবে কোনোদিন আপনি তাহাজ্জুদে দাঁড়িয়েছেন? আপনি কি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করছেন? এই কথাগুলোকে ভাবতে হবে। আর যেই লোকটা ভাববে জানতে হবে ওই লোকটার মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণাবলীর অন্তরে আছে। ওই লোকটা মুমিন হতে পেরেছে বিদায় তার অন্তরটা কাঁপছে, ওই লোকটার অন্তরটা কাঁপছে, ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়েছে লোকটা। ভাইরা আমার, একজন মা, এখানে মা আমার অনেক রয়েছেন, অনেক বোন রয়েছেন, আমার এখানে অনেক আব্বাজান, অনেক পুরুষ মানুষ এখানে শ্রোতা হিসাবে এসেছেন। আমি আপনাদের কাছে বলবো, আমার কথাটা খুব মন দিয়ে শোনেন। এমন একজন মহিলার কথা আমি আপনাদের সামনে উপহার দিতে যাচ্ছি। ওই কথাটা খুব ধীর স্থিরভাবে শোনেন। এটা গোপাল ভাঁড়ের গল্প নয়, এটা হাদিস বলছে আপনাদের সামনে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন। ওই স্ত্রীটা কুমার স্ত্রী ছিলেন, যাকে বলা হয়েছে হাদিসের মুহাদ্দিসা। মেয়েটি কোন ক্যাটাগরির মেয়ে ছিলেন? মেয়েটি কোন ক্যাটাগরির মেয়ে ছিলেন? কত দামি মহিলা ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের এই নবীর স্ত্রীর নাম হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা কত দামি ছিলেন, যে আয়েশার জন্য বলা হয়েছে আয়েশা হলেন মুহাদ্দিসা। তিনি একটা নয়, দুটো নয়, 2210টা হাদিসের হাফেজা ছিলেন। তিনি হাদিস বর্ণনাও করেছেন। ভাইরা আমার, ওই সাহাবীটা, ওই রাসূলের স্ত্রীটা, তিনি এক নয়, দুই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। হঠাৎ করে একদিন তিনি ঘরের মধ্যে বসে বসে ডুকরি ডুকরি কান্না করছেন। বিশ্বনবী আমার এই কান্নার আওয়াজটা শুনতে পেলেন, কারণ যেটাই নবীর হুজরা আর তার পাশেই হলো নবীজির বানানো মসজিদ, মসজিদুন নববী। যারা আল্লাহর ঘর দেখে এসেছেন, যারা আল্লাহর ঘর মসজিদুন নববী যারা দেখে এসেছেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ যারা দেখে এসেছেন, তারা ভালো করে জানেন। তাদেরকে বলছি, আল্লাহর নবীর হুজরা যেটা, ওটাই হলো নবীজির মাজার, ওটাই হলো নবীজির রওজা। ওখানে নবীজির কবরটা রাখা হয়েছে। যে জায়গাতে কবরটা আছে ওটাই হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আয়েশার ঘরে রাসূলের লাশটাকে রাখা হয়েছে, ওটাই হলো আয়েশার ঘর। আর যেই জায়গাতে আল্লাহ রাসূল শুয়ে আছেন
তার সামান্য ডান সাইডে আপনার এটাই হলো মসজিদুন নববী। ওই মসজিদুন নববীতে রাসূল বসে আছেন। আর বেড়াটা হলো, প্রাচীরটা হলো আপনার খেজুর পাতার বেড়া বা খেজুর পাতার প্রাচীর। এদিকে কথা বলল, ওদিকে শোনা যাবে। তাই ওই ঘরের ভিতরে বসে বসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে ডুকরে কান্না করছেন, ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছেন। বিশ্বনবী আমার শোনার পর তিনি আস্তে 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 গুটি পায়ে গেলেন। যাওয়ার পর বিশ্বনবী জিজ্ঞাসা করছেন, মা ইউবকি কি আয়েশা, আয়েশা রে কি হয়েছে তোমার, কেন তুমি কান্না করছো রে আয়েশা? আল্লাহর নবী যেমনি জিজ্ঞাসা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নার রোলটা আরো বেড়ে গেছে। যেই সুরে যে গতিতে তিনি কান্না করছিলেন, কান্নার রোলটা আরো বেড়ে গেল। নবীজি জিজ্ঞাসা করছেন, রে আয়েশা বলো বলো, তুমি আমার কাছে কি যে চেয়েছিলে যেটা আমি তোমাকে দিতে পারিনি, এই কারণে তুমি কষ্ট পেয়েছো, কান্না করছো রে আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা নাড়িয়ে বললেন, না গো রাসূল, না, এই কারণে আমি কান্না করছি না। তবে আয়েশা কি কারণে তুমি কান্না করছো রে আয়েশা? আরবের দুষ্ট লোকেরা কিছু বলেছে না, তোমার আপন লোকজন যারা তোমার আব্বা মা, তাদের কথা কি মনে পড়েছে? কি কারণে তুমি কান্না করছো? এর প্রতি উত্তরে আল্লাহর নবীর সামনে মা আয়েশা আর তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না। নবীজির সামনে বলছেন, গদগদ কণ্ঠে বলছেন, রাসূলুল্লাহ, নবী গো, ক্বালাত যাকারতুন নার ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কান্না করেছি দুনিয়ার কোনো বিষয় নিয়ে নয়, আমাকে কান্না করিয়েছে দুনিয়ার কোনো বিষয় নয়, আমি কান্না করেছি যে বিষয়টা সেটা হলো এই, ক্বালাত যাকারতুন নার ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার কারণ হলো আমাকে কান্না করিয়েছে আখিরাতের বিষয়ে, জাহান্নামের কথা আমার মনে পড়েছে। যে আগুন আজকে মানুষ সহ্য করতে পারে না, যেই সূর্যের তাপ, প্রখর তাপ যখন হয় বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের সময়, মানুষ সহ্য করতে পারে না, গাছের ছায়া নেই, রাস্তাতে চলার সময় উপরে ছায়া করার জন্য মাথার উপরে একটা ছাতা ধরে নেয়, এরপরে মানুষ সহ্য করতে পারে না। ওগো রাসূল, কিয়ামত যেই দিন অনুষ্ঠিত হবে ওই দিনই মানুষের মাথার উপরে সূর্যকে নামিয়ে আসা হবে। শুধু তাই নয়, সূর্য আজকে একটা মুখ দিয়ে তাপ দিচ্ছে, ওই তাপ সহ্য করার মতো কারোর ক্ষমতা নেই। কিয়ামতের ময়দানে এই সূর্যের মতো 12টা মুখ দিয়ে সূর্য সেই দিনে তাপ দেবে, সেই দিন কি করে সহ্য করবে? ইয়া রাসূলুল্লাহ, এই কথাগুলো ভাবছি আর নিজেকে আর ধরে রাখতে পারছি না, কি করে সেই দিনে পরিত্রাণ পাবো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য বললেন না, আয়েশা আমি দেখছি। জি ভাই, আপনি আমার বড় ভাই, ইনি আমার বড় ভাই, আমাকে কেউ একজন মেরেছে, আর খবরটা এই গ্রামের কোনো একটা ছেলে এসে বলেছে, দেখো গা তোমার ছোট ভাইকে মেরে ওখানে শাট করে ফেলে দিয়েছে। বলেন বড় ভাই হিসাবে কি বলবে? ছুটতে ছুটতে গিয়ে আর ওই লোকটার সামনে বলবে আমি দেখছি, বলবে কি বলবে না? দেখছি। আমার কাছে যাবে, আমি ভাইকে দেখে কান্না করছি, ভাই বলবে কাঁদিস না আমি দেখছি। কি বলবে? কাঁদিস না আমি দেখছি। আর এই মাহফিলে কোনো মানুষ যদি কান্না করে, কোনো মহিলা যদি কান্না করে জাহান্নামের ভয়ে, বলেন একটা মানুষ তার পাশে দাঁড়িয়ে এ কথা বলতে পারবে যে আমি দেখছি? বলতে পারবে? পারবে না। আল্লাহর নবী কথাটা শুনলেন, শোনার পর তিনি পাশে দাঁড়িয়ে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মুখ থেকে আমি যেটা শুনতে চাচ্ছি সেটা আমি পেলাম না। কি রে আয়েশা, তুমি আমার কাছ থেকে কি শুনতে চাচ্ছ বলো? আল্লাহর নবী সামনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী গো,
যাকারতুন নার ফাবাকাইতু রাসূলুল্লাহ, আমাকে জাহান্নামের ভয় কান্না করিয়েছে, আখিরাতের কথাগুলো আমার মনে পড়েছে, এই কারণে আমি কান্না করছি। ওগো রাসূল, এখন আপনি বলেন ওই বিষয়টা নিয়ে আপনি আমার সামনে বলেন। বিশ্বনবী আমার কোনো কথা বললেন না। মেয়েদের বৈশিষ্ট্য হলো যখন স্বামীর মনটা যখন গলিয়ে দেয়, স্বামীর মন যখন নরম থাকে, তখন তারা ওই সুযোগে বাইনা ধরে বসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঠিক এই সুযোগটা কাজে লাগালেন। কিভাবে কাজে লাগাচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে আমার একটা আবেদন। আজকে আমি এখানে কেঁদেছি, আপনি আমার পাশে এসে জিজ্ঞাসা করছেন মায়ুব কি আয়েশা, রে আয়েশা মায়ুব কি আয়েশা, রে আয়েশা কি হয়েছে তোমার, কেন কান্না করছো? নবী গো, দুনিয়ার বিষয়ে আমার ওই কথাগুলো মনে পড়েছে, আমার দাদার কথা মনে পড়েছে, প্রতিবেশী যারা মারা গেছে তাদের কথা মনে পড়েছে, আমার অনেক বান্ধবী ছিল তাদের আত্মীয় স্বজন মারা গেছে তাদের কথা মনে পড়েছে, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কথা মনে পড়েছে, এই কারণে আমি কান্না করছি। গো নবী, আপনি একবারের জন্য আমার পাশে এসে কথা বললেন না। আয়েশা আমি দেখছি, তবে আপনি কথা বলতে পারবেন না এটা আমি বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, এটা হলো দুনিয়া, আমি কেঁদেছি, আবার একটা সময় আসবে আমি কান্না থেমে যাব, আমার কান্না থেমে যাবে, আমার কান্না বন্ধ হয়ে যাবে, আমি আবার দুনিয়া নিয়ে হাসবো, আবার ভুলে যাব। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোন মানুষ যদি আপনার আহালের মধ্যে যদি কোনো মানুষ বিপদগ্রস্ত হয়ে যায়, আপনার আহাল বলতে আপনার আহাল হলো ফাতেমা, আপনার আহাল হলো হাসান হোসেন, আপনার ওই হাসান হোসেন ফাতেমা যদি বিপদগ্রস্ত হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলোর কথাকে আপনি সেই দিন ভুলে যাবেন না? আপনি আমার মতো সেই দিন পাশে গিয়ে জিজ্ঞাসা করবেন মায়ুব কি আয়েশা, আয়েশার মতো আপনি সেই দিনে জিজ্ঞাসা করবেন মায়ুব কি ফাতেমা, জিজ্ঞাসা করছেন। তখন রাসূল কি বলছেন? রাসূল বলছেন, আমি শোনো, আমি আমার আহলের কথা মনে রাখবো কি রাখবো না সেটা রাসূল বলার আগেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা প্রশ্ন করলেন। কি প্রশ্ন? প্রশ্নটা হলো এই, নবী গো, কিয়ামতের ময়দানে যেই দিন কেউ কারোর সাহারা হিসাবে থাকবে না, যেই দিন মানুষগুলো সমস্ত পোশাকহীন অবস্থাতে কিয়ামতের দিন কবর থেকে উঠবে, সেই দিন আব্বা উঠবে, মা উঠবে, ভাই উঠবে, বোন উঠবে, প্রতিবেশী গ্রামবাসী সবাই সেই দিনে কবর থেকে উঠবে, আর কেউ কারোর দিকে সেই দিনে নজর করে তাকাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, আপনি বলুন ওই দিনে কি সেই দিন আপনার এই আহালের কথা তো আপনার মনে থাকবে না, তবে আমি আয়েশা সেই দিন যদি বিপদগ্রস্ত হয়ে যায়, আমার পাশে দাঁড়িয়ে সেই দিনকে আপনি জিজ্ঞাসা করবেন কি হয়েছে আয়েশা, আজকে কেন তুমি কান্না করছো? আপনি কি জিজ্ঞাসা করবেন কিয়ামতের ময়দানে আমি যদি বিপদগ্রস্ত হয়ে যাই? বিশ্বনবী কি উত্তর দিচ্ছেন, কত ভয়ঙ্কর কথা নবীজি বলছেন। কি কথা? ভালো করে শোনেন। নবীজি বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা ফি সালাসাতি মাতিনা ফালা ইয়াজকুরু আহাদুন আহাদাম, রে আয়েশা, কিয়ামতের ময়দানে আমি সব জায়গায় সবার কথা মনে রাখবো, কিন্তু তিনটে জায়গায় এমন আছে রে আয়েশা, ওই তিনটে জায়গাতে আমি পৃথিবীর কাউকে মনে রাখতে পারবো না। জি, তিনটে জায়গাতে পৃথিবীর কাউকে মনে রাখতে পারবেন না আল্লাহ রাসূল। যদি এটা আমি হরিপুরে 2 বছর আগে বলেছিলাম, কিন্তু আজকের প্রাসঙ্গিক অনুযায়ী এটা আমাকে বলতে বাধ্য। আমি এজন্য বলছি, আপনাদের কাছে আমি এবার একটা জিজ্ঞাসা করছি, আপনারা ভালো করে বলেন, এই মাহফিলকে লাইট যদি বন্ধ হয়ে যায়, কারেন্ট যদি অফ হয়ে যায়, সুন্দরভাবে মাহফিলটা চালানোর জন্য 2টো জেনারেটর নিয়ে আসা হয়েছে।
আর জেনারেটর দুটো ঠিক মাহফিলের পিছনে আমার সামনে আপনাদের পিছনে রাখা হয়েছে। এখান থেকে বেশি দূরে নয়, ওই একটা গাছ পরে মাহফিলের শেষে রাখা হয়েছে। তা একটা জেনারেটরকে চালানো হয়েছে, আর একটা জেনারেটর কিন্তু তখন বন্ধ আছে। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি যে আপনারা ওই দুটো জেনারেটরকে এখান থেকে দেখে বলতে পারবেন যে কোনটা চলছে আর কোনটা চলছে না? বলা সম্ভব হবে? জি, কথা বলেন না কেন? হবে না। জি, আপনারা বলছেন সম্ভব হবে না, কিন্তু না, সম্ভব হবে। যেটা চলবে তার দুটো গুণ থাকবে, তার দুটো বৈশিষ্ট্য বোঝা যাবে। কি বৈশিষ্ট্য? যেটা চলবে সেটা থরথর করে কাঁপবে। কথা ঠিক না ভুল? যেটা চলবে সেটা কাঁপবে, আর যেটা চলবে তার সাইলেন্সার যেটা আছে সেটা দিয়ে ধোঁয়া বাহির হবে। কথা ঠিক? যেটা চলবে সেটা ধোঁয়া বাহির হবে কি হবে না? ধোঁয়া বাহির হবে। আর যে চলবে সেটা থরথর করে কাঁপবে। বিশ্বনবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই কথাটাই তিনি বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওই মেশিনটার মতো যে মানুষগুলো আল্লাহর ভয় যাদের অন্তরে স্থান পাবে, ওই মানুষগুলোর অন্তরটা থরথর থরথর করে কাঁপবে। শুধু তাই নয়, শুধু কাঁপবে এমন নয়, তার বাপের কথা মনে পড়বে, মায়ের কথা মনে পড়বে, দাদার কথা মনে পড়বে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, গ্রামবাসী যারা মারা গেছে তাদের কথা মনে পড়বে। কবরের কথা নয়, আখিরাতের কথা মনে পড়বে। আর ওই লোকগুলো ওই মেশিনটার মতো, যেই মেশিনটা চলছে ওই মেশিনটার মতো তার সদা সর্বদা কাঁপতেই থাকবে, ভিতরটা কম্পিত হবে। আর শুধু তাই নয়, ওই মেশিনটা যেটা চলছে ওটার যেমন ধোঁয়া বাইর হয়েছে, সাইলেন্সার দিয়ে যেমন ধোঁয়া বাইর হচ্ছে, যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় জন্ম নেবে, ওই লোকটার মুখ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি, এইরকম ভাবে সদা সর্বদাই মেশিনের মতো ধোঁয়া বাইর হওয়ার মতো তার মুখ দিয়ে আল্লাহর জিকির বাইর হবে। জি ভাই, আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করছি। আমি যদিও নতুন নই, আপনাদের এলাকায় বহু জায়গায় এলাম, আমি আপনাদের কথা আপনাদের সামনে জিজ্ঞাসা করছি, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি নদিয়ার মানুষ, সাফ সাফ কথা বলার চেষ্টা করছি, এরপরে কি অসুবিধা হচ্ছে? কথা বলেন। জি, হয় না? তাহলে আমার কথা যদি বুঝতে পারছেন, তাহলে কিছু মানুষ উঠে চলে যাচ্ছেন, আসলে এরা পল্লী গীতি শুনবে। জি জি চাচা, ঠিকই বলছেন, পানিটা দিন, পানিটা। আসলে এদের শুধু ওটাই নয়, এদের পল্লী গীতি শোনা অভ্যাস আছে। কি শুনবে? পল্লী গীতি। আচ্ছা বলেন, কোরআনের যদি একটা শব্দ যদি শোনেন, নেকি আছে না নেই? কথা বলেন। আছে। আমি যদি কোরআন থেকে কথা বলি, হাদিস থেকে কথা বলি, আমার নেকি আছে। আপনি শুনবেন, আপনার নেকি আছে। আপনি যদি পরিবর্তন হয়ে যান আজকের বক্তব্য শুনে, যতদিন আপনি ভালো কাজে লেগে গেলেন, আপনার কাছ থেকে আমি একটা নেকি পাবো। আপনারটা কেটে নয়, আপনারটা আপনাকেই দেওয়া হবে, এক্সট্রা আমাকে একটা নেকি দেওয়া হবে। আর যদি আমি এখানে সারা রাত নতুনত্ব কিছু গজল বলি, সারা রাত যদি গজল বলি, কোনো উপকার আছে? শুনতে ভালো লাগবে, কিন্তু নেকি হবে? হবে না। আমি গজল কিন্তু কম জানি না, এবং বলতেও পারিনি এমন নয়, খুব সুন্দরভাবে বলতে পারি। জি ভাই, তারপরে আমি ছেড়ে দিচ্ছি কেন? কারণ মাঝে মধ্যে প্রয়োজনে বলবো, কিন্তু এটা নয় যে আপনাদেরকে শুধু গজলই শোনাবো। 2 ঘন্টা যদি বক্তব্য রাখি, তা 1.5 ঘন্টা গজল বলে পাশ করব, এটা নয়। আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস যেমন ছাত্রদেরকে দার্স দিই, ঠিক ওইভাবে আপনাদের কাছে আমি দার্স দেওয়ার চেষ্টা করছি। আপনারা আমার কথা বুঝছেন? জি ভাই, চলুন আমি এবার আপনাদের সামনে একটা ঘটনা বলছি। ঘটনাটা কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এলেন, আর আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার অমুক 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 সাহাবীদের ব্যাপারে, অমুক অমুক লোকগুলোর ব্যাপারে একটা লিস্ট এসেছে। ওই লিস্টটা কি না, ওই লিস্টটা হলো যে ওটা কারা মুনাফিক দুনিয়াতে, ওই মুনাফিকদের একটা লিস্ট চলে এসেছে। এই খবরটা কোনো বাইদি ভাই কারোর মাধ্যমে পৌঁছালো। কার কাছে না, হযরত ওমরের কাছে কি খবরটা পৌঁছালো। ওমর কে না, যে ওমরের জন্য রাসূল বলেছেন যদি নবী পৃথিবীতে আসতেন তাহলে আমার পরে নবী হতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ওমরের জন্য রাসূল বলছেন আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে ওমরকে আল্লাহ তাআলা নবী বানাতেন। ওই ওমরটা কে না, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন হযরত ওমর। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীদের মুখ থেকে শোনার পর তিনি এবার ভাবলেন যে এই লিস্টটা কার কাছে আছে। শুনতে পেলেন যে এটা হুযায়ফার কাছে আছে। এবার উনি গভীর রাতে ঘুম আসছে না, শোয়ার পর বিছানায় ছটপট ছটপট করছেন। বিছানা থেকে উঠলেন, ওঠার পর এবার হুযায়ফার বাড়ি গেলেন। হুযায়ফার দরজায় গিয়ে এইভাবে খটখট খটখট করে আওয়াজ দিলেন। হুযায়ফা আস্তে আস্তে বাইরে হয়ে এসে জিজ্ঞাসা করছেন, ভাই আপনি বাচ্চা ছেলের মতো কান্না করছেন, কি হয়েছে আপনার? আপনি কান্না করছেন, আপনার কি হয়েছে? হযরত ওমর বলছেন, ভাইজান আমার অন্য কিছু হয়নি, তবে একটা জিনিস আমি জানতে এসেছি। আমি কথা বলবো না, তোমাকে যেটা গোপন রাখার জন্য রাসূল দিয়েছেন ওটা তুমি গোপন রাখো। একবার বাড়ির ভিতরে যাও, প্রদীপটা জ্বালাও, আর জ্বালানোর পর আমার ওই লিস্টে আমি ওমরের নামটা আছে কিনা একবার দেখে এসো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে গেলে, নিজে ওই সাহাবীটা বলছেন আমি নিজে যখন এই কথা বললাম, হযরত ওমর বলছেন আমি নিজে যখন এই কথা বললাম, তখন হযরত হুযায়ফা বলছেন, ভাই আপনার নাম আমার দেখা হয়ে গেছে, আপনার এই লিস্টে নাম নেই, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, যে সাহাবীটার জন্য বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন 10 জনকে জান্নাতে সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছিলেন। তার মধ্যে দ্বিতীয় নম্বরে যে সাহাবীটার নাম ছিল, ওই সাহাবীটার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দ্বিতীয় নম্বরে থাকার পরেও জান্নাতি সাহাবী, এরপর আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আখিরাতের ভয়ে তিনি আর বিছানায় ঘুমাতে পারছেন না। আল্লাহ তাআলা এটাই বলেছেন, ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ঈদ। জি ভাই, ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষগুলোর কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। জি ভাই, এবার আমি আপনাদের সামনে আর প্রথম নাম্বার পয়েন্টে আলোচনা করছি না, আমি দ্বিতীয় নাম্বার পয়েন্টে আপনাদের কাছে এগিয়ে যাচ্ছি। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনের। 1 নম্বর হলো আল্লাহর ভয়ে কান্না করবে, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনের, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতগুলো যখন শুনবে, কোরআনের যখন নসিহত শুনবে, হাদিসের বর্ণনা যখন শুনবে, তখন মুমিনের এই অন্তরটা, মুমিনের যে অন্তর, মুমিনের যে ঈমান, ওই ঈমানটা মুমিনের বৃদ্ধি পাবে। জি ভাই, এটা হলো কি যেন আপনাদের গ্রাম? উত্তর চাঁদপুর। আপনাদের বাজার কোনটা?
পরানপুর আপনাদের বাজার, আপনাদের গ্রামের একটা ছেলে, নাম তার আব্দুল খালেক, বোঝাবার জন্য